সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী একজন সাহাবী, নাম কি তার বলেন তো? আলহামদুলিল্লাহ, আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। আবু হুরায়রা সম্পর্কে অনেক কথা আছে। আবু হুরায়রা সম্পর্কে যদি আমি আজকে আলোচনা করি হাদিস দিয়ে শুধু, তাহলে এই 1 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না। আবু হুরায়রা সম্পর্কে আল্লাহ রাসূল এত তথ্য দিয়েছেন। আমি দুই একটা কথা আলোচনা করব, যেহেতু আজকের এই হাদিসের রাবী। আর আবু হুরায়রা সম্পর্কে আলেম ওলারা তো জানেনি, আমাদেরও কিছু ধারণা থাকা দরকার। কেন বলেন তো? কারণটা হচ্ছে, আপনি এমন কোন কিতাব হাদিসের খুলবেন না যেই কিতাবের মধ্যে আবু হুরায়রার হাদিস পাওয়া যায় না। মূলত জন্মগ্রহণের তারিখ নিয়ে কিছুটা মতানৈক্য থাকলেও এটা আমাদের ইম্পর্টেন্ট বিষয় নয়। 603 সালে উনি জন্মগ্রহণ করেছেন অনেকে বলছেন, এবং 678 সালে উনি ইন্তেকাল করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তি, যেটি আগে বললাম, সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন। ওনার বর্ণিত হাদিসের সংখ্যা 5354, 5354টি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এতগুলি হাদিস আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছেন। মজার বিষয় হচ্ছে কি জানেন, হযরতে আবু হুরায়রা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য পেয়েছিলেন মাত্র 3 বছর, কেউ বলছেন 3.5 বছর। এতটুকু সময়ের মধ্যে আবু হুরায়রা সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী একজন সাহাবী হিসেবে গোটা বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আবু হুরায়রা, এটি কিন্তু তার নাম নয়। মূলত তার নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। ইসলাম পূর্ব যুগে ওনার নাম ছিল মূলত আব্দে শামস। যারা আলেম ওলামা তারা জানেন, তাদের কাজে লাগবে কিছুটা, ছাত্র যারা আছেন। আব্দে শামস ছিল তার নাম ইসলাম পূর্ব জীবনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালাম্মা আসলামা ফাসাম্মাহু আব্দুর রহমান, ইসলাম যখন গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে তার নাম পরিবর্তন করে দিয়ে আল্লাহ রাসূল তাকে বললেন যে আব্দে শামস হয় না, তুমি আজকে থেকে আব্দুর রহমান। মানে কি? রহমানের বান্দা। আর আব্দে শামস মানে কি? সূর্যের বান্দা। আসলে কি কেউ সূর্যের বান্দা হইতে পারে? এরকম নাম আমাদের দেশে আছে না নাই? আছে। নাম নিয়ে বহু কাহিনী আছে। অতএব সতর্ক থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এই নাম নিয়ে অধ্যায় আছে, নামগুলি কেমন হওয়া দরকার। প্রয়োজনে আলেম ওলামাদের সঙ্গে পরামর্শ করবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি আপনার সন্তানকে ডাকবেন একটা নাম দিয়ে, এই নামের একটা প্রভাব, এই নামের একটা তাসির আছে, এটি তার উপরে পড়ে। এটি আল্লাহ রাসূল হাদিসে বলেছেন। এই জন্য আপনার সন্তানের নামটি এমন হওয়া দরকার যাতে ওই নামের অর্থটা এমন সুন্দর হয় যে যার প্রভাব তার উপরে পড়লে সেটা যেন তার জন্য পজিটিভ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সাহাবীর নাম এভাবে চেঞ্জ করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। যেটি বলছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু হুরায়রা তার উপনাম। আবু মানে হলো পিতা, আর হুরায়রা শব্দটা হিররাতুন মানে হলো বিড়াল। হিররাতুন মানে বিড়াল, এটার তাসকির বলা হচ্ছে আরবিতে। এই তাসকির হয়ে হুরায়রা হয়ে গেছে। যেমন আব্দুল্লাহ থেকে ওবাইদুল্লাহ, আব্দুল্লাহ এর থেকে ওবাইদুল্লাহ। আবার হিররাতুন, হুরায়রাতুন। তো আবু মানে হলো পিতা, আর হুরায়রা মানে হলো ছোট্ট বিড়াল, মানে ছোট বিড়ালের কি? পিতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দেওয়া নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের দরবারে এসেছেন, এরকম জামা পরা, আরো বড়। আল্লাহ রাসূলের কাছে আসেন, হঠাৎ করে ছোট্ট একটা বিড়াল তার জামার আস্তিন থেকে বেরিয়ে
আল্লাহ রাসূলের সামনে দিছে তো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল তাকে দেখে বললেন, ইয়া আবা হুরায়রা, হে বিড়ালের পিতা, এটা কি হয়ে গেল? সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলতেছেন, আল্লাহ রাসূল যখন আমাকে এই বিড়ালের পিতা বলে তার মোবারকপূর্ণ জবান দিয়ে উচ্চারণ করেছেন, আমি এই নামটা আর কখনো বাদ দেই নাই। আপনি কিতাব যতগুলি ঘাটবেন দেখবেন সমস্ত হাদিসের কিতাবে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাংলাতে বলেন, ইংরেজিতে বলেন, আরবিতে বলেন, সব জায়গায় এই নামটি প্রসিদ্ধি লাভ করেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু হুরায়রা সম্পর্কে অনেক কথা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বল্প সময়ে এত হাদিস মুখস্থ করতে পারলেন কেন? এটার একটা ঘটনা ছোট করে বলে আমরা চলে যাই। মদিনার গভর্নর যখন মারওয়ান ইবনে হাকামের, উনি যখন মদিনার গভর্নর, তখন আবু হুরায়রাকে তার মেধা শক্তি পরীক্ষা করার জন্য বেশ কিছু যোগ্য মুহাদ্দিসকে ডাকলেন। এই যে মুহাদ্দিসদেরকে ডেকেছেন, এই ঘটনাটা আসছে, আমি যেটা বলতেছি এই ঘটনাটার সূত্র বলে দিচ্ছি, আলেম ওলামাদের কাজে লাগতে পারে। বেদায়া এবং নেহায়া একটা কিতাব আছে, আরবি কিতাব, অনেক বড় অথেন্টিক কিতাব। এই কিতাবের মধ্যে এই ঘটনাটা আসছে। উনি মূলত আলেম ওলামাদেরকে পর্দার ভিতরে রেখে দিয়েছেন। এবারে আবু হুরায়রাকে ডাকছেন, তার সামনে বসে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তুমি একটু আমাকে কিছু হাদিস শোনাও। আর আলেম ওলামাদেরকে কিতাব দিয়ে, খাতা কলম দিয়ে বলেছেন যে উনি যা বলবেন হুবাহু আপনারা লিখবেন। কয়েকজনকে রেখেছেন যাতে একজনের ভুল হলে আর একজনের ভুল না হয়। সুবহানাল্লাহ বলি আমরা। ব্যাস, আবু হুরায়রা আমাদের খবর জানে না। এই মারওয়ান ইবনে হাকামের কাছে এবারে আবু হুরায়রা হাদিস বলা শুরু করেছেন। হাদিস বলতে 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 প্রায় 1000 হাদিস মুখস্থ মারওয়ান ইবনে হাকামকে শুনিয়ে দিয়েছেন। ব্যাস, চলে গেল। এবারে এই হাদিস শোনানোর পরে ওনাকে পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবেন? বহুদিন পরে আবু হুরায়রাকে আবার ডাকছেন, আবার ওই আলেমদেরকে ডাকছেন যারা লিখেছিল। ঠিক সেভাবে তাদেরকে রেখে এবার বললেন যে, আবু হুরায়রা, সেই দিন যে এক হাদিস তুমি আমাকে শোনাইছিলা, ঠিক ওই ধারাবাহিকতায় আমাকে সেই হাদিসগুলিকে শোনাই দিতে পারো? আবু হুরায়রা বলতেছেন, জি আমিরাল মুমিনিন, আপনি বললে আমি সেভাবে বলার চেষ্টা করব। সুবহানাল্লাহ। এবারে আবু হুরায়রা আবার হাদিস বলা শুরু করলেন, যেভাবে বলেছিলেন 1000 হাদিস। আর মুহাদ্দিসিনে কেরাম আমাদের মতো মুহাদ্দিস নয়, বড় বড় মুহাদ্দিস, তাদের হাদিস মুখস্থ, তারপরেও তারা লিখে রেখেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা হাদিস বলতেছেন একটার পর একটা, আর মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন। আবু হুরায়রা সব হাদিস বলা শেষ, এবার মুহাদ্দিসদেরকে ডাকছেন, বলেন সেই দিনের যে হাদিস আবু হুরায়রা বলেছিলেন, আজকের হাদিসের মধ্যে আলিফ লাম অক্ষর কোন প্রকারের হরফ শব্দ কোন জায়গায় কোনো পরিবর্তন আছে? মুহাদ্দিসিনে কেরাম একসঙ্গে বললেন, আমিরুল মুমিনিন, একটা শব্দের কোনো পরিবর্তন হয়নি। আমার ভাইরা, ঠিক এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলির মাধ্যমে সহযোগিতা করে আমাদের কাছে পর্যন্ত এই হাদিসগুলি পৌঁছে দিয়েছেন। কিন্তু এখনকার যুগে কিছু মানুষ হাদিস অস্বীকারী, আজানা নাই? কথা বলেন, আজানা নাই? আল্লাহ তাদেরকে, আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত নসিব দান করুক। আমরা সকলে বলে আমিন। আমার ভাইরা, আবু হুরায়রার অনেকগুলি কথা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মূলত ইয়ামেনের মানুষ ছিলেন, ইয়ামানের দাউস এলাকার ব্যক্তি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে একদিন জিজ্ঞেস করলেন, মান আনতা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি কোথায় থেকে আসছো, তুমি কোথায়, তোমার ঠিকানা কি? উনি বললেন, আনা মিন 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 ইয়ামান, ইয়ামান এলাকা থেকে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইয়ামানবাসীর জন্য দোয়া করলেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আসছে, আল্লাহুম্মা বারিক লি শামিনা ওয়া ইয়ামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। সুবহানাল্লাহ। আজকের যে এখন এই ফিলিস্তিন, এই ফিলিস্তিন অঞ্চল পুরোটা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের এই দোয়ার শামিল আছেন না নাই? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রচন্ড ক্ষুধা, উনি অনেকগুলি হাদিস আছে, আমি আসলে একটু ছোট্ট করে বলার চেষ্টা করতেছি যে সাহাবাই কেরামেরা এক একজন ব্যবসা করতেন, কেউ কৃষি কাজ করতেন, এক একজন এক এক কাজ করতেন। আর আবু হুরায়রা বলতেছেন, আমি নিজেকে আল্লাহর রাসূলের কাছে ওয়াকফ করে দিয়েছিলাম, আমি শুধু আল্লাহর রাসূলের কাছে থাকতাম। আপনারা জানেন মসজিদে নববীতে যারা গেছেন, এই ওই সাইডের গেট দিয়ে ঢুকলে ঢোকার সাথে দেখবেন যে চেন দিয়ে কিছুটা ঘিরে আছে ছোট্ট একটা জায়গা, এখানে আহলে সুফফারা থাকতেন। আবু হুরায়রা আহলে সুফফাদের মধ্যে একজন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনো টাকা পয়সা ছিল না, সব ত্যাগ করে আল্লাহ রাসূলের সাহচর্য লাভ করেছিলেন। তারা বুঝতেন আমার অর্থ, আমার সম্পদ, আমার সবকিছুর চেয়ে দামি হচ্ছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য। আজকে আমরা ইসলাম, কোরআন, আলেম ওলামা থেকে যত দূরে থাকতে পারি আর নিজেদেরকে সম্মানিত মনে করি, কিন্তু সেই জায়গার মানুষগুলি, সেই যুগের মানুষগুলি ইসলামের কাছে, আল্লাহ রাসূলের কাছে, কোরআনের কাছে যত কাছে আসতে পেরেছেন, নিজেদেরকে সম্মানিত বোধ করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ সম্মানিত করেছেন। আবু হুরায়রা কেমন ছিলেন একটু বলি। একদিন রাস্তায় দুপুরবেলা আবু হুরায়রা প্রচন্ড ক্ষুধা, কয়েকদিন যাবত কিছু খানা পিনা খায় নাই, রাস্তায় বসে আছে। বুখারীর হাদিস থেকে বলতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বসে আছেন মসজিদে নববীতে। হযরতে ওমর ইবনুল খাত্তাব আসতেন, আবু হুরায়রাকে দেখে আসসালামু আলাইকুম ইয়া আবা হুরায়রা পার হয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন। উনিও আবু বকর হুরায়রাকে দেখে আসসালামু আলাইকা ইয়া আবা হুরায়রা বলে সালাম দিয়ে পার হয়ে গেছেন। এরপরে কিছুক্ষণ পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি শুধুমাত্র বিশ্বের জন্য রাহমাত নয়, মনোবিজ্ঞানীও ছিলেন। আবু হুরায়রাকে দেখেই বুঝতে পারলেন যে আবু হুরায়রার কি যেন একটা ঘটনা আছে। এসে বললেন, ইয়া আবা হুরায়রা কাইফা হাল, তোমার কি অবস্থা আবু হুরায়রা? আবু হুরায়রা, তুমি এই অবস্থায়, যত্ন শূন্য অবস্থায় কেন পড়ে আছো? তুমি কি খানা খেয়েছো? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন যাবত আমার পেটে কোনো খানা নাই। আবু হুরায়রাকে আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা চলো, ওই যে মসজিদে নববীর কথা বললাম, এই মসজিদে নববীর পাশেই ছিলেন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের হুজরাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া আয়েশা, তোমার ঘরে কি কিছু খাবার আছে? হযরত আয়েশা বললেন, আমার ঘরে কিচ্ছু খাবার নাই। হাদিস শোনাচ্ছি ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা আসো। কিছুক্ষণের মধ্যেই একজন মানুষ এক পেয়ালা দুধ, এক গ্লাস দুধ আল্লাহ রাসূলকে হাদিয়া দেওয়ার জন্য তার কাছে এসেছেন। এখান থেকে কিছু শিক্ষাও আছে আমাদের বুঝতে হবে। এক গ্লাস দুধ হাদিয়া দেওয়ার জন্য আসছেন। আবু হুরায়রাকে দেখে আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা খুযহা, এটা গ্রহণ করো, এটা নাও। আবু হুরায়রা মনে মনে বলতেছেন, উনি নিজেরাও রওয়ায়াত করতেছেন, আবু হুরায়রা নিজে নিজে উনি বলছেন যে আমি মনে মনে ভাবলাম যে আল্লাহ রাসূল মনে হয় এটা আমাকে খেতে বলবেন। সুবহানাল্লাহ বলি আমরা। কিন্তু আল্লাহ রাসূল তাকে খেতে বললেন না। আহলে সুফফাদের সদস্য ছিল ৭০ থেকে ৭২ জন। আবু হুরায়রাকে এবার আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, এই যে আহলে সুফফারা আছে, তুমি এই এক গ্লাস দুধ সবাইকে খাওয়ানো শুরু করে দাও। আচ্ছা বলেন তো, ৩ দিন যে পেটে কোনো খাবার নাই, দুধ কতগুলি? কথা বলেন, একটু মেহেরবানি করে কথা বলেন। এক পেয়ালা দুধ খাওয়াইতে বলেছেন কতজনকে? ৭০ থেকে ৭২ জন সাহাবী। সুবহানাল্লাহ। বুখারী হাদিস, হুবহু বুখারীর হাদিস। আমি এবারও বলতেছি না, সময় স্বল্পতার কারণে আমাদেরকে সামনে যেতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের আদেশ, কিছুই করার নাই, সাহাবাদেরকে খাওয়ানো শুরু করলেন। এক একজন সাহাবা খায়, পেট যখন পুড়ে যায় তখন আবার আবু হুরায়রাকে দেয়, আবু হুরায়রা নিয়ে আরেকজনকে দেয়, আবু হুরায়রা নিয়ে আরেকজনকে দেয়। এভাবে করতে করতে ৭০ জন সাহাবীকে খাওয়ানো হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গ্লাসের উপরে আল্লাহ রাসূল একটা রুমাল দিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, একজনকে খাওয়ানো হলে আবার রুমাল উপরে দিয়ে দিয়ে আরেকজন সাহাবীকে দেবে।
শেষ পর্যন্ত সব খাওয়ানোর পরে আবু হুরায়রা বর্ণনা করছেন যে গ্লাসের দুধ যেরকম সেরকমই আছে। রহমত আছে না নাই? কথা বলেন, রহমত আছে না নাই? রহমত দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? আজকে তো বরকত আমরা অন্য জায়গায় খুঁজি, রহমত খুঁজি অন্য জায়গায়। কথা বলেন ঠিক কিনা? সালা আলা বস্তা আলা যত প্রকার বাবা আছে তাদের কাছে রহমত খুঁজি, তাদের কাছে বরকত খুঁজি, কিন্তু রহমত দেওয়ার মালিক কে ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবারে আল্লাহ রাসূল বললেন, ইয়া আবু হুরায়রা ইশরিব, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা বলছেন যে এবার আমি পান করলাম। তারপরে আমার পান যখন হয়ে গেল আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি দেন। আল্লাহ রাসূল বললেন, তুমি আবার পান করো। আবু হুরায়রা আবার পান করলেন। এরপরে আবু হুরায়রা পান করার পর আল্লাহ রাসূলকে দিলেন, উনি বললেন, আল্লাহ রাসূল বললেন তুমি আবার পান করো। আবার পান করলেন তৃতীয়বার। এরপরে আল্লাহ রাসূল পান করলেন এক গ্লাস দুধ। সুবহানাল্লাহ। রহমত যদি কেউ দেখতে চায় সেখানে যেতে হবে। আবু হুরায়রার জন্য আল্লাহ রাসূল কত কিছু করেছেন। ছোট্ট একটা খেজুরের পুটলি নিয়ে আল্লাহ রাসূলের কাছে গেছেন, এমনি সব হাদিস। আল্লাহ রাসূলকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কিছু দোয়া করে দেন, বরকতের দোয়া। আল্লাহ রাসূল খেজুরগুলি এক জায়গায় করলেন, খেজুরগুলি এক জায়গায় করে আল্লাহ রাসূল একটু দোয়া করে দিলেন, ফু দিয়ে দিলেন, আর বললেন, আবু হুরায়রা তুমি এটা ওই পোটলার মধ্যে রেখে দিবা, পোটলা কখনো খুলবা না, পোটলার থেকে এরকম উপর করে কখনো শেষ করবা না। হাদিস ভাই, তিরমিজি শরীফের হাদিস। আবু হুরায়রা এই পোটলাটা নিলেন, নেওয়ার পরে ওনার সঙ্গে বেঁধে রাখছেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, আবু বকরের যুগ, হযরত ওমরের যুগ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়ে যায়, সেই দিন সেই নামাজে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরতে গিয়ে তার পোটলাটা খুলে পড়ে গিয়েছিল। সেই দিন থেকে ওই পোটলার রহমত শেষ। এর আগে পর্যন্ত আবু হুরায়রা বর্ণনা করছেন, আমি নিজে খেজুর খেতাম আর পোটলা ওই অবস্থায় রেখে দিতাম, উঠাতাম আর খেতাম। আমি নিজে খেতাম, মানুষকে দান করতাম, মদিনায় দান করতাম, যেখানে গিয়েছি সেখানে দান করতাম, কিন্তু খেজুর এখান থেকে শেষ হয় নাই।